সারি সারি সুপারি গাছের মাথায় ঝুলছে সুপারির কাঁধি। ছোট এই সুপারি বড় হয়ে টুকটুকে লাল হলেই যেন টাকার কাঁদিতে পরিণত হবে। শুধুমাত্র সুপারির চারা বিক্রি করে লাখপতি ফকিরহাটের পাইকপাড়া এলাকার স্কুল শিক্ষক মাওলানা ইসাক আলী। শিক্ষকতার পাশাপাশি তিনি বাড়তি আয়ের জন্য প্রায় 7 বছর আগে বেছে নেন নার্সারি ব্যবসা। প্রাথমিক অবস্থায় নিজের জমিতে লাগানোর জন্য অল্প কিছু সুপারির চারা রোপণ করে, কিন্তু পরবর্তীতে সেটি নার্সারিতে পরিণত হয়। স্কুল ছুটির পর বাড়তি সময় তিনি ব্যয় করেন তার এই নার্সারিতে। আগাছা পরিষ্কার, বীজতলা তৈরি, মাদার গাছ আর বিক্রয়যোগ্য গাছের পরিচর্যায় কেটে যায় তার সময়। বর্তমানে তিনি 3 বিঘা জমির উপর নির্মাণ করেছেন তার এই খানজান আলী নার্সারি। ছোট বড় মিলিয়ে এখানে সুপারি গাছের সংখ্যা প্রায় লক্ষাধিক, আর তার মধ্যে এই বছর বিক্রয়যোগ্য গাছের সংখ্যা প্রায় 30,000। বার্মিজ, সিঙ্গাপুরি, নর্থ বেঙ্গল, রংপুরি এবং দেশীয় সুপারির চারা এখানে খুচরা ও পাইকারিতে বিক্রয় করা হয়ে থাকে। লক্ষ্য ছিল নিজের বাড়তি আয়ের পাশাপাশি এলাকার মানুষের কর্মসংস্থান। আমরা এখন কথা বলছি ফকিরহাটের ঐতিহ্যবাহী কাঁঠালতলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা ইসাক আলীর সাথে। তার কাছে শুনবো যে তিনি আসলে এই যে খানজান আলী নার্সারি বিগত কয়েক বছর ধরে আমরা পুরো ফকিরহাটবাসী অর্থাৎ বাগেরহাটে এই যে খানজান আলী নার্সারি এটি একটি স্বনামধন্য একটি নার্সারিতে পরিণত হয়েছে এবং এই নার্সারির একটি সুনাম কিন্তু আসলে সবখানেই সুনাম এবং খ্যাতি ছড়িয়েছে। সেই মাওলানা ইসাক আলী যিনি এই নার্সারির প্রোভাইডার, এই নার্সারির মালিক, তার সাথেই কথা বলবো। আমরা জানতে চাচ্ছি যে শিক্ষকতার পাশাপাশি এই পেশাটাকে, অর্থাৎ এটা হতো একটা পেশা, একটি লাভজনক ব্যবসাও বলা চলে, এটাকে কেন বেছে নেওয়া? আসসালামু আলাইকুম, আমি খানজান আলী নার্সারি থেকে মাওলানা ইসাক আলী বলছিলাম। মূল শিক্ষকতার পাশাপাশি আপনার এইটা বেছে নেওয়ার কারণ হলো যে এইটা করলে আপনার এর পাশাপাশি আমি যেরকম প্রফিট আপনার লাভ করি, পাশাপাশি আপনার কিছু শ্রমিক এবং কিছু ভ্যানওয়ালা মজুরি এবং বাইরে থেকে আমাদের টাকাটা এই গ্রামে আসে এবং এক্ষেত্রে লাভবান আপনার এক্ষেত্রে অনেকেই হয়, কারণ এর সাথে অনেক রিলেটেড থাকে, শ্রমিক থাকে, ভ্যানওয়ালা থাকে, আপনার অটো থাকে, বিভিন্ন ধরনের। এই পাশাপাশি আমি এই ক্ষেত্রে বেছে নেওয়ার কারণ যে অলসতা পরিশ্রম না করে পাশাপাশি কিছু করলে আমার শরীরটা এবং সময়টা ভালোভাবে কাটবে সেক্ষেত্রে, এবং মানুষ যাতে সঠিক জাত পায় সেক্ষেত্রে এক্ষেত্রে সব জায়গায় আপনার এভাবে পাওয়া যায় না, যেহেতু বীজগুলো আমি নিজে সংরক্ষণ নিজের হাতেই করি এবং এই বীজের জাত আমি প্রথমে নিজে গাছ লাগিয়ে আপনার গাছে ফলন আসার পরেই আমি এই চারাগুলো বিক্রি শুরু করেছি। এখন আপনার ফলন্ত গাছ দেখলে আমার এখানে দেখতে পাবেন। এখানে এই বছর বিক্রয়যোগ্য গাছের সংখ্যা কেমন আছে? আমার আপনার ছোট বড় 8টি ক্ষেত মিলে 3 বিঘে জমি আছে, সেক্ষেত্রে আপনার 40,000 চারা আমার রানিং আছে, 30,000 চারা বিক্রির উপযোগী। আমি আপনার 10 থেকে 12,000 চারা বিক্রি করেছি, এখন আপনার 16 থেকে 18,000 চারা বিক্রির উপযোগী আছে। আপনি বলছিলেন যে আপনি এই যে পেশাটি বেছে নিয়েছেন, এই পেশার মাধ্যমে আপনি অনেক লোকের একটা কর্মসংস্থানের একটি ব্যবস্থা আপনি করেছেন। এই ব্যবসাকে কি আপনার আরো বেশি পরিধি করার কোনো চিন্তা আছে কিনা ভবিষ্যতে? এই ব্যবসাকে বিশেষ পরিধি করার চিন্তা আছে। সেই ক্ষেত্রে উপলক্ষেই আমি আপনার বীজ তো বিভিন্ন জায়গা থেকে সংরক্ষণ করি। সেক্ষেত্রে আমি মাদার গাছ আপনার তৈরি করেছি এবং এই মাদার গাছের বীজ থেকেই সামনে আপনার বীজ তৈরি হবে এবং এই সেই ফলন দেখে আপনারা গাছের ফলন কেমন সেটি দেখে আপনারা নিতে পারবেন। বৃদ্ধি করব, কারণ যেহেতু মাদার গাছ না দেখলে অনেকে আপনার এটা তাদের মনে তৃপ্তি আসে না। সেই উপলক্ষে এখন মোটামুটি আছে, যখন মাদার গাছে পরিপূর্ণ ফল এসেছে এবং সামনে খুব ভালোভাবে আসবে তখন আরো আমি এটি বৃদ্ধি করব। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ।
নার্সারি একটি শৌখিন কাজ হলেও সেটি এখন একটি ব্যবসা, সেটি প্রমাণ করেছেন ফকিরহাটের মাওলানা ইসাক আলী। আমরা ফকিরহাটের পাইকপাড়া এলাকার যে খানজান আলী নার্সারি দেখেছি, সেই নার্সারিতে রয়েছে এই যে ধরনের সুপারি গাছ। এই প্রায় 3 বছর, সর্বোচ্চ 3 বছর বয়সী সুপারি গাছের সংখ্যা এখানে অনেক, এবং বিক্রয়যোগ্য এবছর গাছের সংখ্যা প্রায় 30,000, তার মধ্যে বিক্রয় হয়েছে 10,000, রয়েছে আরো বাকি প্রায় 20,000-এর মতো। কিছুদিনের মধ্যেই হয়তো এগুলো বিক্রি হবে। নার্সারির এই যে উদ্যোগ, আমরা সাধারণত নার্সারিকে বুঝে থাকি ফুল এবং বিভিন্ন বাহারি গাছের, সেখানে এই নার্সারিতে আমরা দেখছি শুধু সুপারি গাছেরই নার্সারি, এবং একটি লাভজনক ব্যবসায়ী এখন পরিণত হয়েছে। ফকিরহাটের পাইকপাড়ার খানজান আলী নার্সারি থেকে রনি হাসান, বাগেরহাট ভিশন 24।